Hello and welcome to another video of the Geographer. তো পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিসের কমিশনের পক্ষ থেকে নতুন একটি নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে কিন্তু ক্লাস 1 থেকে 12 অবধি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছ, পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে মাদ্রাসা কমিশনের পক্ষ থেকে 2024-এর শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য। তো এইরকম একটা সরকারি চাকরির দুর্ভিক্ষের সময় আমাদের সরকারি চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি খুবই আনন্দদায়ী বা খুবই খুশির খবর একটা নিয়ে এসে, সেদিক থেকে একটা খুব আনন্দের বিষয়। তো চলো দেখি আমরা মূল নোটিফিকেশনে কি কি বিস্তারিত তথ্য রয়েছে এবং সেই সমস্ত বিস্তারিত তথ্য আমরা খুঁটিনাটি জেনে নেব। ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এটা হলো মাদ্রাসা কমিশনের অফিসিয়াল নোটিফিকেশান। দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কত তারিখ? 17/1/2024, অর্থাৎ 17 তারিখে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু কোন বিষয়ে বলেছে যে কি বলেছে দেখো, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট টেট এক্সামিনেশন, অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট এক্সামিনেশন কিন্তু হবে 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট, অর্থাৎ মাদ্রাসা কমিশনের যে সিলেকশন প্রসিডিওর সেই অনুসারে কোন কোন ক্লাসের নেবে দেখো, ক্লাস 1 to 4 অ্যান্ড ক্লাস 5 to 8 এবং ক্লাস 9 to 12, অর্থাৎ যেটা এসএলএসটি হিসেবে আমরা জানি, সেই এসএলএসটির বিষয়ে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সে বিষয়ে আমরা বিস্তারিত আসছি ভিডিও শেষের দিকে। তো দেখো, একসঙ্গে কিন্তু জোড়া চাকরির খবর আমাদের প্রকাশিত হয়ে গেছে। আমাদের চাকরি কিন্তু তাহলে এবারে নিয়েই ছাড়তে হবে, এছাড়া আর কোনো সুযোগ নেই, কারণ যা এই দুটো ক্লাসের কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ এটা কিন্তু হবে প্রাইমারি সেকশন, যেটা হচ্ছে টেট প্রাইমারি এবং আপার প্রাইমারি, সোজা কথায় আমরা যেটা জানি। তো সেই পরীক্ষাটা কত তারিখ হবে? হবে দেখো 28/1/2024 রবিবার, অর্থাৎ তার মাত্র 10 দিন সময় আছে, হাতে খুব অল্প সময় রয়েছে। পরীক্ষাটা হবে দুটো শিফটে, একটা হবে 10টা থেকে 12:30 পর্যন্ত, যেটা হচ্ছে ক্লাস 1 to 4 পর্যন্ত। আরেকটা শিফট অর্থাৎ সেকেন্ড শিফট যেটা শুরু হবে 2:30 থেকে 5টা পর্যন্ত, যেটা হচ্ছে আমাদের ক্লাস 5 to 8-এর জন্য। তাহলে দুটো শিফটে দুটো ক্লাসের পরীক্ষা হবে। এবার কি আর কি কি বিষয় আছে দেখো, কি বলেছে, ওয়েব এনেবল অ্যাডমিট কার্ড ফর টেট এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবল অন কমিশন ওয়েবসাইট, অর্থাৎ আমাদের যে এই টেটের যে এক্সামিনেশনের যে অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। সেই ওয়েবসাইটটা হচ্ছে কি, ওয়েবসাইটটা হচ্ছে আমাদের www.wbms.com, অর্থাৎ মাদ্রাসা কমিশনের যে ওয়েবসাইট, সেই কমিশনের ওয়েবসাইট থেকে কিন্তু পাওয়া যাবে। কমিশনের এখানে দেখো এই হাতে সাইন চলে এসো, তো এখানে ক্লিক করলেই কমিশনের ওয়েবসাইটে যাওয়া যাবে। কবে থেকে অ্যাডমিটটা পাবে? অ্যাডমিটটা পাওয়া যাবে 23/1/2024 তারিখ থেকে, অর্থাৎ আর 5 দিন পর, 5 দিন পরে কিন্তু অ্যাডমিট আমাদের ওয়েবসাইটে চলে আসবে। এবং সেখানে অ্যাডমিট চলে আসার পর সেখানে আমাদের অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থ, অর্থাৎ আমরা কয়েক মাসখানেক আগে, মাস দুয়েক আগে মেবি যে ফর্ম ফিল আপটা করেছিলাম প্রাইমারি এবং আপার প্রাইমারি এবং 11-12 সবার জন্য, সেই সেখানে গেলে দেখবে তোমাদের অ্যাপ্লিকেশান আইডিতে একটা আইডি নম্বর আছে এবং ডেট অফ বার্থ আছে। আমাদের কমিশনের ওয়েবসাইটে গেলে সেখান থেকে তোমরা কিন্তু এই অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবে 23/1/2024 পর থেকে। তো তারপরে কি বলেছে দেখো, অ্যাজ পার জাজমেন্ট অ্যান্ড আর্ডার ডেট 11/8/2023, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট হয়েছিল যে শুধুমাত্র ডিএলএডরাই কিন্তু এই প্রাইমারি সেকশনের জন্য এলিজিবল, অর্থাৎ প্রাইমারি সেকশনের জন্য ডিএলএড যারা কমপ্লিট করা আছে তারাই কিন্তু পরীক্ষা দিতে পারবে, অথবা যারা যাদের ডিএলএড পরবর্তী সময় কমপ্লিট হয়েছে 20/1/2024, এই ডেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি বলেছে দেখো, who have not updated their DLED qualification in their online application must update their DLED qualification within 20/1/2024, অর্থাৎ যারা ফর্ম ফিল আপের সময় তোমাদের ডিএলএড এর সার্টিফিকেট দাওনি, তারা কিন্তু 20/1/2024 তারিখের মধ্যে, অর্থাৎ আজকে হয়ে গেল তোমাদের 17 তারিখ নোটিফিকেশান, অর্থাৎ 3 দিনের মধ্যেই কিন্তু তোমাদের এই ডিএলএড এর সার্টিফিকেটটা আপডেট করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। এবং সেটাও কিন্তু কমিশনের ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে। কমিশনের ওয়েবসাইটে যদি যাও তাহলে দেখবে একটা লিঙ্ক পাওয়া যাবে, সেই লিঙ্ক থেকে কিন্তু তোমরা এখানে আপডেট করতে পারবে। তো সেই লিঙ্কটা, কমিশনের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি গিয়ে আপলোড করতে পারবে। ওকে, আর এখানে একটা হেল্পলাইন দেওয়া আছে, সেখানে যদি কোনো সমস্যা হয় এই দুটো হেল্পলাইনে কল করে তোমরা কিন্তু যাবতীয় তোমাদের প্রশ্ন বা কোয়ারি যেগুলো থাকবে সেগুলো কিন্তু জেনে নিতে পারো। সেখানে একটা কথা বলি যে
শুধুমাত্র 4 থেকে 8 পর্যন্ত দেয়নি, এখানে কিন্তু 9, 10 এবং 11, 12-এরও পরীক্ষা কখন হবে, অর্থাৎ এসএলএসটি পরীক্ষা কবে হবে তারও একটি বিজ্ঞপ্তি ডেট প্রকাশিত করে দিয়েছে মাদ্রাসা কমিশন একই বিজ্ঞপ্তিতে। এই যে এখানে দেখো, ইট ইজ অলসো নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য মেন এক্সামিনেশন অফ 7th এসএলএসটি, অর্থাৎ মেন এক্সামিনেশন বলতে কি বোঝানো হয়েছে এখানে, কিন্তু যারা 9, 10, 11, 12-এর জন্য যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু কোনোরূপ কোনো টেট বা পিটেট দিতে হবে না, তারা সরাসরি মেন এক্সামিনেশনে চলে যাবে, মেন এক্সামিনেশন বা মূল পরীক্ষাটাই কিন্তু দেবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিশেষ, যারা টেট নিয়ে অনেকে ভয় থাকে, ম্যাথ, ইংলিশ আর রিজনিং এগুলো কীভাবে করব, তো সেখানে কিন্তু আমাদের এই ভয়টা দূর হয়ে যাবে যারা নর্মাল সোশ্যাল সায়েন্সের সাবজেক্টের স্টুডেন্ট আছো। এবার সেটাই নোটিফিকেশানে বলে দিয়েছে যে 9, 10 এবং 11, 12 উইল বি হেল্ড, অর্থাৎ পরীক্ষার ডেটটাও কিন্তু এখানে ঘোষণা করে দিয়েছে কবে, 3/3/2024, অর্থাৎ মার্চের 3 তারিখ রবিবার। এই ডেটটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যারা 11, 12 এবং 9, 10-এর জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাদের হাতে কিছুটা সময় আছে, তো তোমরা একদম কঠোরভাবে নিয়ম করে পড়াশোনা শুরু করে দাও, যাতে করে আমাদের এই পরীক্ষাটা একদম পাস করতেই হবে। এখানে একটা কথা বলি, এখানে আমি তোমাদের ভ্যাকেন্সি কত আছে প্রত্যেকটা এই একদম 1 থেকে 12 পর্যন্ত, সেই ভ্যাকেন্সি নিয়ে একটা নতুন লিঙ্ক আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, বা ভিডিও যদি বলো তাহলে ভিডিও এনে দিতে পারি, তো সেটা একবার দেখে নেবে, ডিসক্রিপশানে এর লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে দেখে নেবে তোমরা যে কাদের কত ভ্যাকেন্সি আছে। এই বিষয়ে দেখো কি বলেছে, ইনফরমেশন অ্যাবাউট ওয়েব এনেবল অ্যাডমিট কার্ড, অর্থাৎ 9, 10, 11, 12-এর যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু পাওয়া যাবে কমিশনের ওয়েবসাইটে, তো সেই জন্য ওয়েবসাইটকে ফলো করতে বলা হয়েছে, সেটা কিন্তু মাথায় রাখবে। আর সিলেবাস নিয়ে তোমাদের এই মাদ্রাসা কমিশনের যে 1 থেকে একদম 12 পর্যন্ত যে পরীক্ষা তার যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আমি একটা নতুন ভিডিও নিয়েছি, সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো তোমরা দেখে নেবে। এবং যারা জিওগ্রাফি নিয়ে পরীক্ষা দেবে বা যারা জিওগ্রাফি যাদের সাবজেক্ট, তাদের সিলেবাসটা আমি ডিটেলসে আপডেট ডেসক্রিপশন করে দেবো বা বর্ণনা করে দেবো, বা তোমরা যদি প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও, তো সেটা আমি নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই এখানে আপাতত এই যে শেষ কমিশনের ওয়েবসাইট, তো তোমরা অবশ্যই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, এবং এবারে আমাদের চাকরিটা কিন্তু নিতেই হবে। তো সবশেষে লাইক এবং শেয়ার করো, সবাই ভালো থেকো, ধন্যবাদ।